অফিসিয়াল ইমেলের ক্ষেত্রে আউটলুক অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশনস। এই আউটলুকটা ম্যাক্সিমাম আমরা যারা অফিস ইউজার্স বেসিক্যালি তারা সবাই এটা কম বেশি ইউজ করে থাকি। আউটলুক ইউজ করার ক্ষেত্রে আমরা যে কিছু ছোট ছোট ফিচার্স আমাদের জানা থাকে না, যেটার জন্য আমাদের আইটি বা অন্যান্য যারা আছে তাদের শরণাপন্ন হতে হয়। তার মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হলো সিগনেচার ক্রিয়েট করাটা। আমরা খুব ছোট একটা বিষয়, বাট আমরা অনেকেই জানি না যে কিভাবে আমার সিগনেচার ক্রিয়েট করতে হয়। আমি আসলে কি বোঝাতে চাচ্ছি সেই জিনিসটা আমি একটু আপনাদেরকে দেখাই। ফর এক্সাম্পল, আমি যখন একটা মেইল, নতুন একটা ইমেল বা নিউ ইমেল টাইপ করি, তখন এই যে জিনিসটা দেখুন, এই বেস্ট রিগার্ডস, এই পোর্শনটাকে আমরা বলে থাকি সিগনেচার। এই সিগনেচারটা আমরা বাই ডিফল্ট যদি ক্রিয়েট করে রাখি, তাহলে আমরা যে কোনো নতুন ইমেল, নিউ ইমেল যদি আমরা যাই, তাহলে দেখবেন যে এই আমার নেম, ডেজিগনেশনস, কোম্পানি নেমস, মোবাইল, ইমেল, এগুলো সবসময় বাই ডিফল্ট এখানে চলে আসবে। এই জিনিসটা না হয় প্রত্যেকটা মেইলের ক্ষেত্রে আলাদা আলাদা করে আপনাকে টাইপ করতে হবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। সো এই সিগনেচারটা নিজে নিজে কিভাবে আপনি ক্রিয়েট করতে পারেন, মূলত আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। সো চলুন আমি এই সিগনেচারটাকে কিভাবে ক্রিয়েট করছি সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনাকে প্রথমে আউটলুক ওপেন করে প্রথমে যেতে হবে যে নিউ ইমেল যেটা আছে, সেই নিউ ইমেলে যাবেন। যাওয়ার পরে এখানে একটা অপশন আছে, দেখুন ইনসার্ট নামে একটা অপশন আছে, ইনসার্ট অপশনে আপনারা ক্লিক করবেন। ইনসার্ট অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাটাচ ফাইল, পুল, সিগনেচার, এই অপশনগুলো চলে আসছে। এরপরে এই সিগনেচার বাটনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার অলরেডি এমডি সিফাতুল্লাহ, দেখুন আমার একটা সিগনেচার ক্রিয়েট করা আছে, যেটা নাম আমি দিয়েছিলাম এমডি সিফাতুল্লাহ, সেজন্য এটা শো করতেছে। আর যাদের কোনো সিগনেচার ক্রিয়েট করা থাকবে না, সেখানে শুধুমাত্র এই সিগনেচার লেখাটা আসবে, আর কিছুই থাকবে না। তো আমি সিগনেচার বাটনে আমি ক্লিক করি। ক্লিক করার পরে দেখুন অলরেডি আমি দেখতে পাচ্ছি এখানে যে আমার এই সিগনেচারটা এখানে ক্রিয়েট করা আছে। যদি আপনাদের সিগনেচার ক্রিয়েট করা না থাকে, তখন এই জায়গাটাতে কিছুই থাকবে না, এই বডিটাতে টোটালি ব্ল্যাঙ্ক থাকবে। তখন আপনাদের সিগনেচারে এই জায়গাতে যা লিখবেন সেটাই আপনি এই যে সিগনেচার ক্রিয়েট হবে। ওকে, তো আমি যদি নিউ, এই দেখুন নিউ বাটন আছে, আমি নিউ বাটনে ক্লিক করে তারপরে টাইপ এ নেম অফ দি সিগনেচার, এটা আপনি এক্স ওয়াই জেড যা কিছু দেন না কেন কোনো সমস্যা নেই, এটা কোথাও ভিজিবল হবে না। তো আমি আমার যে সিগনেচারটা ক্রিয়েট করা ছিল সেটা ছিল এমডি সিফাতুল্লাহ নামে, সেহেতু আমি এই নামে এটা ক্রিয়েট করা আছে। তো আমি এটা একটু ডিলিট করে আপনাদেরকে আবার নতুন করে আমি করে দেখাই। এটা একটু আমি কপি করে রাখি একটা জায়গায়, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। কপি করে দেন আমি এটাকে ডিলিট করে দিলাম। দেখুন আমি ডিলিট করে দিলাম। ওকে, এখন যদি আমি নিউ ইমেলে যাই, দেখুন এখন আমার কোনো সিগনেচার এখানে শো করতেছে না। আমি একদম নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি, দুটোই শিখে গেলেন কিভাবে ডিলিট করে এবং নতুন করতে হয় সেটাও। তো আমি ইনসার্ট বাটনে ক্লিক করবো, দেন সিগনেচারসে যাব। দেখুন এখানে আর এখন কোনো নাম নাই, আগে এখানে সিফাতুল্লাহ শো করতো। তো এখন এখানে আমি সিগনেচার বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে নতুন একটা সিগনেচার যেহেতু ক্রিয়েট করব, সেহেতু আমাকে নিউ বাটনে ক্লিক করতে হবে। দেন আমাকে একটা নাম দিতে হবে। নাম দিলাম আমার ফুল নেমকে দিয়ে প্রেফার করবো আমি, সিফাতুল্লাহ। দেন ওকে। এরপরে আমি এই জায়গাটাতে, এই বডিতে, এই যে খালি জায়গাটাতে, এই জায়গাটাতে আমি আমার যে সিগনেচার যা লিখতে চাই সেটা আমি পেস্ট করবো বা টাইপ করবো। তো আমি এখানে কপি করে যেহেতু রাখছিলাম, সেহেতু আমি এটাকে পেস্ট করে দিই। এই যে দেখুন আমার সিগনেচারটা পেস্ট করে দিলাম। তারপরে আর একটু কাজ আছে। দেখুন এখানে ডান দিকে তিনটে অপশন আছে। ইমেল অ্যাকাউন্ট, আমার কোন ইমেল অ্যাকাউন্টের এগেনস্টে আমি সিগনেচারটা ক্রিয়েট করলাম সেটা এখানে শো করতেছে। তারপরে নিউ মেসেজ মানে নতুন মেসেজের ক্ষেত্রেও এটা নন লেখা আছে, এটাকে আপনার সিলেক্ট করে এই যে সিফাতুল্লাহকে সিলেক্ট করে দিবেন। তারপরে রিপ্লাইজ ফরওয়ার্ড, এটাকেও এটা সিলেক্ট করে দিন। আসলে বিষয়টা কি? বিষয়টা হলো নতুন কোনো ইমেল আপনি টাইপ করলে এই সিগনেচারটা অটোমেটিক্যালি যাতে শো করে, পাশাপাশি কোনো একজন যদি আপনাকে ইমেল করে, সেই ইমেলের যদি আপনার রিপ্লাই বা ফরওয়ার্ড করেন কাউকে, সেক্ষেত্রেও যাতে সেই ইমেলে সিগনেচারটা শো করে। আমি দেখাচ্ছি আপনাদেরকে বিষয়টা কি। তো তিনোটা থেকে আমি কিন্তু এই নামটা দুইটা দিয়ে আমি নাম সিলেক্ট করে দিলাম। দেন আপনাকে এই সেভ বাটনে ক্লিক করতে হবে, সেভ, দেন ওকে। এরপর এটাকে আমি কেটে দিই। কেটে দিয়ে যদি আমি এখন নিউ ইমেলে যাই, দেখেন অটোমেটিকলি আমার এই সিগনেচার এখানে চলে আসছে। ওকে, আচ্ছা এখন আসেন, এটা হলো নিউ মেলের ক্ষেত্রে। এখন যদি আমি কোনো একটা ইমেলে ফরওয়ার্ড করি বা কোনো একটা ইমেলে রিপ্লাই দিতে চাই, ফর এক্সাম্পল এই যে বিডি জবসের, এটাতেই আমি ডাবল ক্লিক করে যদি আমি এটাকে এই যে রিপ্লাই বাটন রিপ্লাই করি, দেখুন সেক্ষেত্রেও আমার এখানে সিগনেচার চলে আসছে। আবার যদি এটাকে আমি ফরওয়ার্ড করতে যাই, এই যে ফরওয়ার্ড বাটন, সেক্ষেত্রেও আমার এই দেখুন সিগনেচার
চলে আসছে। ওই যে দুটো অপশন সিলেক্ট করে দিছিলাম, দ্যাটস তো এটা আসছে। আর যদি এটা না করে দিতাম তাহলে এখানে এই রিপ্লাই এবং ফরওয়ার্ডের ক্ষেত্রে আপনার এই সিগনেচার লেখাটা আসতো। তো আশা করি আপনারা পুরো বিষয়টাই আপনারা বুঝতে পারছেন। যে বিষয়টা খুব ছোট, বাট না জানা থাকলে আসলে অনেকটাই কঠিন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। নেক্সট আমার ছোট কোনো একটা ভিডিও নিয়ে আপনার সাথে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।